দেশব্যাপী আলোচিত চাঁদপুরের ৭ খুনের হত্যাকাণ্ডের ঘটনায় আটককৃত আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফানকে আজকে চাঁদপুর জুডিশিয়াল আদালতে তোলা হয়েছে। মূলত আজকে তার জবানবন্দি নেবেন বিচারক। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে সে বিচারকের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনায় তার যে সম্পৃক্ততা সে বিষয়টি সে স্বীকার করেছে এবং জবানবন্দি দিয়েছে। চাঁদপুরে 7 মার্ডারের ঘটনা চাঞ্চল্যকর এবং সারা দেশব্যাপী আলোড়নকারী মামলা। এই আসামিকে ধৃত করার জন্য জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার, র্যাব বাহিনী সকলে খুব আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাকে খুব স্বল্প সময়েই 25/12/2024 তারিখে বাগেরহাট থেকে অ্যারেস্ট করা হয়। তার পরবর্তীতে তাকে চাঁদপুর আদালতে প্রডিউস করা হলে তাকে 7 দিনের রিমান্ড, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাক্ট 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে 7 দিন যে রিমান্ড ছিল সেই রিমান্ডে কিন্তু তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের আলোকে এখন পর্যন্ত কিন্তু তার সাথে সংশ্লিষ্ট কাউকে কিন্তু এখনো বের করা সম্ভব হয়নি। যে আসামি আকাশ মণ্ডল সে কিন্তু দাবি করছে যে মূলত এই যে হত্যাকাণ্ডটি সে পরিকল্পিতভাবে নিজেই কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং এর সাথে আর কারো সম্পৃক্ততা নেই বলে সে এখন পর্যন্ত জানিয়েছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় কিন্তু সে তাদের কাছে উপস্থাপন করেছেন এবং সর্বোপরি সেই বিষয়গুলো কিন্তু ব্যাপক তদন্ত করা হচ্ছে। সেই সার্বিক তদন্তের প্রেক্ষিতে এখন পর্যন্ত তারাও কারো সম্পৃক্ততা এখনও নিশ্চিত করতে পারেনি। একটি বিষয় জানতে পেরেছি যে চাঁদপুরে যিনি চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি জুয়েল রানা, সে যেই তথ্য দিয়েছেন এবং এই যে ইরফান আটককৃত আসামি ইরফান যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্য কিন্তু কিছুটা মিলে যাচ্ছে এবং সেক্ষেত্রে এখনই মানে পুরোপুরি না বলা গেলেও ধারণা করা হচ্ছে যে ইরফানই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সর্বশেষ তথ্য যদি দিই, এখনো জিজ্ঞাসাবাদ চলছে এবং জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। আসামি কিন্তু বিচারকের সামনে রয়েছেন। বেলা 1টার পর কিন্তু তাকে কাঠগড়ায় তোলা হয় এবং এখন পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদের জবানবন্দিতে রয়েছেন। হয়তোবা কিছুক্ষণ পরে তার জবানবন্দি শেষে আমরা এই যে রিমান্ডে তার কি কি তথ্য দেওয়া হয়েছে সে বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবো এবং বিবিসির দর্শকদের সামনে উপস্থাপন করতে পারবো। পরে রিমান্ডে তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে এবং এই আকাশ মণ্ডল সে মাস্টারমাইন্ড হিসাবে ঘটনা সম্পৃক্ততা স্বীকার করে সে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেওয়ার জন্য মত প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় তার 164 জবানবন্দি আজকে 31/12/2024 তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করেছেন।